শুক্রবার ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই শতাধিক কূটনৈতিক বিক্ষোভ করে সভাকক্ষ ত্যাগ করেন। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদেই এ ওয়াকআউট সংঘটিত হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল ও মিডল ইস্ট আই। নেতানিয়াহু সমর্থকেরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে করতালি গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রী যখন মঞ্চে প্রবেশ করেন তখন বহু কূটনৈতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। এতে সভাকক্ষের বেরোনোর পথে ভিড়ের সৃষ্টি হয়। এ সময় মার্কিন প্রতিনিধি দল করতালির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানালেও ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়া পরে উপস্থিত ছিলেন। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে পাঠানো একাধিক চিঠিতে বিশ্ব নেতাদের নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানায়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী অভিযোগ তোলে। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগ, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধের জন্য তিনি দায়ী। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের তথাকথিত গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 2,38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্যেও দেখা গেছে চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের 80%-এরও বেশি ছিলেন সাধারণ নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল। যুদ্ধের কারণে প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।